দেখ, আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে 9 নম্বর এক্সাম্পলটা। 9 নম্বর এক্সাম্পলটা কী ছিল সেটা হচ্ছে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে একটা এফ ভেক্টর দেওয়া ছিল, একটা সার্কেল, অ্যাকচুয়ালি z=0। এটার মানে হচ্ছে কি, যে এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল কত রেডিয়াসের, 2 রেডিয়াসের, সেই সার্কেলটার অ্যারাউন্ডে আমাকে কী করতে হচ্ছিলো, সেটা হচ্ছে কার্যটা বার করতে হচ্ছিলো, মানে f.dr, তার ইন্টিগ্রেশনটা বার করতে হচ্ছিলো, অ্যাকচুয়ালি কাজটাকে বার করতে হচ্ছিলো। তো সেটা করার জন্য আমরা কি করেছিলাম, প্যারামেট্রিক ইকুয়েশন নিয়েছিলাম, মানে সার্কেলটার 2 রেডিয়াসের, 2 cos থিটা এক্স সমান আর ওয়াই সমান 2 sin থিটা আর জেড সমান 0 তো দেওয়াই ছিল। তো ডিএক্স ডিওয়াই এগুলো বসিয়ে আমি আগের দিন, মানে আগের ভিডিওটা করেছিলাম, মানে আগের কথাটাতে, সেটা হচ্ছে -4π অ্যান্সার এসেছিলো। ঠিক সিমিলারলি 10-এর অঙ্কটা আমার কিন্তু সেম অঙ্ক দেওয়া আছে, সেজন্য 10-এর অঙ্কটা আমি আর করাচ্ছি না, 10-এর অঙ্কটা হোমওয়ার্ক হিসেবেই ট্রিট করছি। সেইটাতে 3 রেডিয়াসে দিয়েছে এক্সেস, এখানে যেমন দেওয়া ছিল যে x² + y² = 4 দেওয়া ছিল, ওখানে আছে x² + y² = 9 আর z = 0। তো এটা দিয়ে করতে দেওয়া ছিল। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। আমরা ওটাও কী করবি, হোমওয়ার্কে করবি। এরপর যেটা চলে আসছি সেটা হচ্ছে নেক্সট অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 থেকে আমি আজকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 11টা দেখ। কোশ্চেন নাম্বার 11টা বলা আছে যে একটা এফ ভেক্টর দেওয়া আছে। এফ ভেক্টরটা কত কত দেওয়া আছে, সেটা হচ্ছে yz i ক্যাপ প্লাস zx j ক্যাপ প্লাস xy k ক্যাপ, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে এখান থেকে ইভ্যালুয়েট করতে হবে, কত ইভ্যালুয়েট করতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন তলায় সি, মানে এই কার্ভ বরাবর f.dr, এটা বার করতে হবে। এবার কার্ভটা কি, কার্ভটা বলছে যে 3D, প্রথমে একটা 3D স্পেসটা আঁকি। 3D স্পেসটা আমি এখানে এঁকে নিলাম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই দিকে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এই দিকে হচ্ছে আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো 3D স্পেসটা আঁকলাম। এবার কোথা থেকে কি বলেছে একটু লক্ষ্য কর, সেটা হচ্ছে 0, 0, 0 পয়েন্ট থেকে, 0, 0, 0 পয়েন্ট মানে হচ্ছে এইটা হচ্ছে অরিজিন, 0, 0, 0 পয়েন্ট, ঠিক আছে। অ্যালং দ্য লাইন 0, 0, 0 থেকে 1, 1, 1 পয়েন্টে যাচ্ছে, অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং 2 পয়েন্টস সো দ্যাট দ্য ভ্যালু ইজ 1। তাহলে অ্যালং দ্য লাইন মানে কি, একবারে ডাইরেক্ট এইখানে ধর এই স্পেসটায় মানে উঠে আছে, এইখানটা হচ্ছে কত 1, 1, 1, ডাইরেক্ট এই লাইনটায় যাচ্ছে। যদি এইভাবে যায় এখান থেকে এদিকে, মানে তীর চিহ্নটা আমার ওরিয়েন্টেশন হবে এদিকে, তাই তো। তাহলে এইটার ইন্টিগ্রালটা কত, সেটা হচ্ছে 1 দেখাতে বলেছে। তার সাথে বলেছে সো ফার্দার দ্যাট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল উইল বি 0 ইফ দ্য পয়েন্টস উইল বি কত, সেটা হচ্ছে 2, 0, 0 থেকে 2, 0, 3। 2, 0, 0 মানে ধর এইখানটায় আছে 2, 0, 0, ঠিক আছে। আর ধর 2, 0, 3 মানে কোন প্লেনে থাকবে, 2, 0, 3 মানে হচ্ছে ডেফিনেটলি ওয়াইটা 0, ওয়াই কম্পোনেন্টটা 0, তার মানে সেটা হচ্ছে ধর 2, 0, 3টা হচ্ছে এই প্লেনে, এই প্লেনে মানে হচ্ছে এক্স জেড প্লেনে। তাহলে এক্স জেড প্লেনে আমার এইখানটায় 2, 0, 3 থাকছে, তার মানে এইখানটার পয়েন্টটা হচ্ছে 2, 0, 0, এক্স অ্যাক্সিস থেকে এইখানে কোনো একটা পয়েন্ট আছে 2, 0, 3। এটা নিশ্চয়ই কোন প্লেনে, ডেফিনেটলি এটা কিন্তু আমার এক্স জেড প্লেনে, সেই জন্য কিন্তু ওয়াই কম্পোনেন্টে 0। বলছে যে এই লাইন বরাবর যদি যাই তাহলে ভ্যালু অফ দ্য ইন্টিগ্রালটা হবে 1, ঠিক আছে। আর এই লাইন বরাবর যদি যাই তাহলে ভ্যালু অফ দ্য ইন্টিগ্রালটা হবে 0, ঠিক আছে, f.drটা। তাহলে আমার এফ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে এইটা। তাহলে অ্যাকচুয়ালি আর ভেক্টরটা আমি ধরে নিচ্ছি, আর ভেক্টরটা কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো আমাদের ইউজুয়ালি আমরা ডিআরটাও বার করে নিতে পারবো। ডিআরটা কত, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, এটা, তাই তো। তাহলে এর ক্ষেত্রে আমার f.dr এটা কত, f.drটা হচ্ছে যে ওয়াই জেড ডিএক্স প্লাস জেড এক্স ডিওয়াই প্লাস এক্স ওয়াই ডিজেড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার f.dr বেরোল। এরপরে কী করবো দেখ, এরপরে বক্তব্যটা হচ্ছে
যে আমার এফ ডট ডিআরটা করলাম, কিন্তু এই লাইনটার ইকুয়েশনটা আমাকে বার করতে হবে। কোন লাইনটা 0 0 0 থেকে কোন লাইনটা দ্য লাইন দ্য স্ট্রেট লাইন ফ্রম অরিজিন মানে 0 0 0 টু 1 1 1 কত, সেটা হচ্ছে আমরা ডেফিনেটলি সেই কার্ভটাকে যদি সি বলে নামকরণ করি, তাহলে সিটা হবে কত, x-0 বাই কত, সেটা হচ্ছে 1 - 0, মানে অ্যাকচুয়ালি x/1 y/1 আর z/1, এটা আমরা হবে। এটাকে আমি ধরে নিচ্ছি স্মল টি সি এ বলবো। তো দ্যাট মিনস দেয়ার ফোর এক্স সমান কত টি, ওয়াই সমানও হচ্ছে টি, এবং জেড সমানও আমার টি। ডেফিনেটলি এখান থেকে ডিএক্স সমান হচ্ছে কত ডিটি, ডিওয়াই সমান হচ্ছে কত ডিটি, আর ডিজেড এটা সমান কত ডিটি। তাহলে এইগুলো আমার টোটাল এলো। এবার আমি এফ ডট ডিআরটা ক্যালকুলেট করবো, নাও ইন্টিগ্রেশন তলায় সি এফ ডট ডিআর, এটা কত, আচ্ছা এটা মানে অটোমেটিক্যালি আমরা লিখেছি, সেটা হচ্ছে যে আচ্ছা সি কার্ভটা কিন্তু এখানে সি বলে কার্ভটাকে লিখে দিচ্ছি। সি কার্ভটার প্যারামেট্রিক ইকুয়েশন এখানে এসছে অ্যাকচুয়ালি, এক্স সমান ওয়াই সমান জেড সমান টি, এটা এসছে। তাহলে আমার যদি এইখানে বসাই মানে এফ ডট ডিআর মানে কি এক্স ওয়াই মানে কত টি স্কোয়ার, আর তার সাথে ডিএক্স মানে তো ডিটি, প্লাস জেড এক্সটা কত, সেটাও ডেফিনেটলি আমার টি স্কোয়ার, আর তার সাথে ডিওয়াই মানে আবার ডিটি, আর প্লাস তার সাথে এক্স ওয়াই মানে আবার টি স্কোয়ার তার সাথে ডিটি। তাহলে টোটাল আমার এটা দাঁড়ালো। আর এর লিমিটটা কত থেকে কত দাঁড়াবে, যেমন এক্সটা 0 থেকে 1-এ গেছে, ওয়াইটাও 0 থেকে 1-এ গেছে, জেডটাও 0 থেকে 1-এ গেছে, এক্স মানেই টি, তাহলে টিটাও 0 থেকে 1-এ যাবে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 1। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত, ইন্টিগ্রেশন 0 থেকে 1 3t স্কোয়ার ডিটি। তাহলে এটা করলে কত হবে, ডেফিনেটলি t³/3, 3 কেটে যাচ্ছে, তাহলে t³ ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে 1, তার মানে অ্যাকচুয়ালি 1 বসালে 1 আসছে। তাহলে ফাইনালি আমার বক্তব্যটা দাঁড়াচ্ছে কত, সেটা হচ্ছে এইরকম দাঁড়াচ্ছে, কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশনটা গেলে এটা ফার্স্ট ইন্টিগ্রাল, মানে হচ্ছে এই অরিজিন থেকে এই 1 পয়েন্টে যাচ্ছে, যদি হয় তাহলে ইন্টিগ্রালটা দেখাতে বলেছিল 1, আর 2 0 0 থেকে আমরা যদি একই রকমভাবে 2 0 3-তে যাই, তখন ইন্টিগ্রালটার ভ্যালুটা কত দাঁড়াবে, সেটা হচ্ছে 0 দাঁড়াবে। তাহলে তার রেসপেক্টেও আমরা কী করব, স্ট্রেট লাইনটা বার করে নেবো। সেই কার্ভটাকে যদি আমি সাপোজ আমরা যদি ওই কার্ভটাকে নামকরণ করেছি, সেকেন্ড পার্টটা আমি লিখছি এখানে, সেকেন্ড পার্টের দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফ্রম পয়েন্টটা হচ্ছে কত 2 0 0 টু কত, সেটা হচ্ছে 2 0 3 ইজ কত হবে, ডেফিনেটলি আমার দেখ x-2/2 -2, 2 - 2 মানে 0, আবার y-0/0 -0 মানে 0, আর z-0/0 তার মানে 3 - 0 তার মানে অ্যাকচুয়ালি 3, তার মানে এটা যদি টি আবার ধরি, তাহলে আমার অ্যাকচুয়ালি কত দাঁড়াবে, এক্স সমান কত দাঁড়াবে, শুধুমাত্র 2 দাঁড়াবে, ওয়াই সমান 0 দাঁড়াবে, আর জেড সমান 3t দাঁড়াবে। তার মানে অ্যাকচুয়ালি ডিএক্স সমান কত 0, আর ডিওয়াই সমান 0, আর ডিজেড সমান 3 ডিটি, এটা দাঁড়াবে, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে বসাই, দেখ আমার এফ ডট ডিআর কিন্তু ক্যালকুলেশন অলরেডি করে নিয়েছি এইখানটায়, ডিএক্স 0, তাই তো, আবার ডিওয়াইও 0, তার মানে এই দুটো কম্পোনেন্ট তো সিমিলারলি থাকছেই না, এই কম্পোনেন্ট দুটো আমার কিন্তু থাকছেই না, ঠিক আছে, এই কম্পোনেন্ট দুটো পুরো বাদ। তাহলে বসবে কোথায়, আবার এইখানে যদি ওয়াইটা মানটা 0, তাহলে অটোমেটিক্যালি এফ ডট ডিআরটাই আমার 0 চলে আসছে। তাহলে এফ ডট ডিআরটা 0 মানে তার তো ইন্টিগ্রেশন করে লাভ নাই, তো পুরোটাই তো 0ই চলে আসবে। তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা চোখেই দেখতে পাচ্ছিস 0 আসবে, তাহলে এটা লিখে নিবি যে কত, সেটা হচ্ছে এফ ডট ডিআর, এখানে দেখ ডিএক্স আছে, ডিএক্সটাও 0, ডিওয়াইটাও 0, আর এখানে ওয়াই আছে, ওয়াইটাও 0, তাহলে সব করে 0 বসিয়ে দিলে আমার কী হবে, অটোমেটিক্যালি এফ ডট ডিআরটাই 0 হবে। তার মানে ইন্টিগ্র্যান্ড যদি 0 হয়ে যায়, তাহলে ইন্টিগ্রেশনের প্রশ্ন কোথায় আসছে, তাই না, তাতে ইন্টিগ্রেশনটার প্রশ্নই আসছে না।
যাই হোক, তো এরপরে নেক্সট আসছে কোশ্চেন নাম্বার কোনটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার এরপরে চলে আসবি, সেটা হচ্ছে 12। কোশ্চেন নাম্বার 12টা আমরা কী করবো, সেটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে এটা করবি। কোশ্চেন নাম্বার 12টা হোমওয়ার্ক দিলাম, এটা বাড়িতে করবি, ঠিক আছে। তো এবার তারপরে আমি যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 12টা হোমওয়ার্ক দিলাম, সেই হোমওয়ার্কটা বাড়িতে কমপ্লিট করবি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13টা আসছে। কোশ্চেন নাম্বার 12টা 2D প্লেনের ওপর কাজ করা হয়েছে, 2D, 3Dও নেই, কেন খুবই সহজ হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, এটা বাড়িতে করবি। এরপরে যেটা আসছি, লক্ষ্য করবি না, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13টা কী বলছে দেখ, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13টা কী বলছে দেখ, কোশ্চেন নাম্বার 13টা বলছে আমাকে দেখাতে বলেছে, সো দ্যাট, এখান থেকে দেখাতে বলেছে, কোশ্চেনটাও আমি লিখে দিচ্ছি, সো দ্যাট আমাকে কী দেখাতে বলেছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন তলায় সি এফ ডট ডিআর, এটা আমার কত দেখাতে বলেছে, 1 দেখাতে বলেছে। আর এখানে এফ ভেক্টরটা আমার দেওয়া আছে, একটা ফোর্স, তো ফোর্স মানে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডেফিনেটলি ওয়াই আই ক্যাপ প্লাস জেড জে ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার বলছে এখানে ইন্টিগ্র্যান্ডটা টেকেন ফ্রম অরিজিনটা থেকে। আচ্ছা, আমি আবার সেই একই রকম ছবিটা আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এরকমভাবে ছবিটা আঁকবো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে প্রথমে বলছে অরিজিন থেকে, অরিজিন মানে 0 0 0 থেকে কোথায়, সেটা হচ্ছে 1 1 1 পয়েন্টে, মানে এইখানটা ধর কত আছে 1 1 পয়েন্ট যাচ্ছে ওভার দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে। কোন এবার এখান থেকে এইটাতে গেলে, ঠিক আছে, ইন্টিগ্রানি টেকেন কোথা থেকে কোথায়, অরিজিন থেকে 1 1 1 যাচ্ছে ওভার দ্য 3 স্ট্রেট লাইন, 3টে স্ট্রেট লাইন হুইচ জয়েন দ্য পয়েন্টস 1 0 0 আর কত 1 1 0। তার মানে এখানটা ছবিটা হচ্ছে কীরকম, মানে এই ছবিটা হচ্ছে কীরকম, ডাইরেক্ট যদি অরিজিন থেকে এই পয়েন্টে যেত, সেটা কিন্তু যাচ্ছে না। আমার কীরকমভাবে যাচ্ছে, আগের অঙ্কটাতে ডাইরেক্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়েছিলো, কিন্তু এখন যাচ্ছে কীরকম সেটাই আমি আঁকছি ছবিটা। এখন এইটা কিন্তু নয়, মানে এটা আমি বোঝাবার স্বার্থে বললাম যে অরিজিন থেকে 1 1 1 পয়েন্টে যাচ্ছে, এটা ডাইরেক্ট হলে, কিন্তু এরা ডাইরেক্ট কিন্তু এরমভাবে যায়নি, গেছে কীভাবে, সেটা আমি দেখাচ্ছি, দেখ, সেটা হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এটা অরিজিনটা আমার কোথায় ছিল, এইখানে ছিল। অরিজিন থেকে প্রথমে গেছে কোন পয়েন্টে, সেটা হচ্ছে 1 0 0 পয়েন্টে, তার মানে এখান থেকে এই দিকে গিয়ে এইখানটায় গেছে, তার মানে প্রথমে এরকমভাবে গেছে, তার মানে 1 0 0 এই পয়েন্টে গেছে প্রথমে, ঠিক আছে। দিয়ে তারপরে কি হয়েছে, 1 1 0 পয়েন্টে, 1 1 0 মানটা নিশ্চয়ই এক্স ওয়াই প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে 1 1 0, তাহলে এই দিকে সামান্য পরিমাণ এইদিকে এসছে, তার মানে এইখানটা এসছে, সেটা হচ্ছে 1 1 0 এই পয়েন্টে এসছে, ঠিক আছে। মানে এদিক থেকে প্রথমে এদিকে এলো, দিয়ে তারপরে কি বলছে, তারপরে বলছে এ উপর দিকে উঠে যাচ্ছে, মানে যেটা অ্যাক্সিস উপর দিকে উঠে যাবে মানে তো এরকমভাবে উঠে আসবে, এই পেনটা যেরকম উঠে আসছে এরকম উঠে আসবে, কিন্তু সেটা তো দেখানো যাচ্ছে না, তো আমি এটা এরকমভাবে তুলে দিলাম, মানে এইখানটায় কোনো একটা জায়গায় উঠে আসছে, ঠিক আছে। তার মানে এরকমভাবে গেছে, সেই পয়েন্টটা কত 1 1 1, তাহলে প্রথমে আমার এইভাবে গেল, দিয়ে এক্স ওয়াই প্লেনে এলো, এক্স ওয়াই প্লেন থেকে এবার কি গেল, জেড অ্যাক্সিসের 1 বরাবর উঠে গেল, ঠিক আছে, মানে এই ওরিয়েন্টেশন। তাহলে আমার যাওয়াটা হচ্ছে এরকমভাবে গেল, দিয়ে এরকমভাবে গেল, দিয়ে তারপর 1 1 1 পয়েন্টে গেল। আশা করছি ছবিটা ক্লিয়ার হচ্ছে। 3Dতে ভাব, তাহলে ব্যাপারটা পয়েন্টটা কোন কোন জায়গায় আছে সেটা ভাবলি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা 3টে এখানে দেখ স্ট্রেট লাইন হয়েছে, তাহলে আমি কী লিখছি, 3টে স্ট্রেট লাইনটাকে, সেটা প্রথমে আমি এই স্ট্রেট লাইন বার করব, তারপরে এই স্ট্রেট লাইন বার করব, তারপরে এই স্ট্রেট লাইন বার করব, 3টেরই স্ট্রেট লাইন বরাবর আমরা কী করব, এফ ডট ডিআরকে ক্যালকুলেট করব, তাদের সাম করব, দেখব কত আসবে, 1 আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করছি, জয়েনিং অরিজিন মানে কোনটা 0 0 0, ঠিক আছে, টু 1 1 1 0 0, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসছে,
এই স্ট্রেট লাইনটা প্রথমে ইকুয়েশনটা বার করছি, ঠিক আছে। এটা যদি আমি যদি বলি C1 বলি, C1 কার্ভ বরাবর বলি, মানে এই কার্ভটা যেটা গেছে যদি আমি C1 কার্ভ বলি, তাহলে C1 সাচ দ্যাট কেমন হবে, সেটা হচ্ছে x-0/1 - 0, মানে x-0/1 - 0 মানে হচ্ছে x/1, ঠিক আছে। তারপরে কত হবে y-0/0 মানে y-0/0/0 মানে 0 - 0 মানে 0। আর একটা আসছে কত z-0/0 মানে এটাকে তুই টি ধরে নে, তাহলে টি ধরলে এখান থেকে প্যারামেট্রিক ইকুয়েশনটা কত আসবে, x সমান টি আর y সমান 0 আর জেড সমান আমার 0। তাহলে অটোমেটিক্যালি এটা যখন এসছে তাহলে ডিএক্স সমান এখান থেকে ক্যালকুলেট করতে পারবি ডেফিনেটলি ডিটি, আর ডিওয়াই সমান ওয়াই সমান 0 হলে ডিওয়াই সমান 0 আর ডিজেড সমান অলসো 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ লক্ষ্য কর, ইন্টিগ্রেশন তলায় C1 এফ ডট ডিআর, এটা কত, সেটা হচ্ছে এফ ডট ডিআরটা ইন্টিগ্রেশন তলায় C1 এফ ডট ডিআর, এটা কত হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, দেখ আমি এফ ডট ডি, আচ্ছা এফটা কত দেওয়া আছে, এফটা একবারে উপরে দেওয়া আছে আমার, উপরে একবার এফটা দেওয়া আছে, তাহলে এটা যদি এফ হয় তাহলে এইখানে একটা লাইন আমি ঢুকিয়ে দিচ্ছি এফ ডট ডিআর মানে কত, আমরা ডেফিনেটলি ডিআর মানে কি ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ আর ডিজেড কে ক্যাপ, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কত, সেটা হচ্ছে ওয়াই ডিএক্স, ঠিক আছে, প্লাস জেড ডিওয়াই প্লাস এক্স ডিজেড, এরকম ধরনের দাঁড়াবে। এটা হচ্ছে এফ ডট ডিআর, আমি এফ ডট ডিআরটাকে আর ক্যালকুলেট করছি না ডাইরেক্ট, তাহলে এটা আসছে। তাহলে দেখ এখানে y0 যদি বসাই, y0 এখানে y0 আবার z0, তাই তো y0 আর z0, তার মানে থাকছে কত x মানে কত, x মানে তো আমার t, x মানে হচ্ছে t, আর তারপর ডিজেড মানে তো আবার 0, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 টি এর মানটা যদি করি, হ্যাঁ তো এক্সটা তো 0 to 1 গেছে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 সেটা কত হবে, অ্যাকচুয়ালি 0ই হবে। তাহলে C1 বরাবর গেলে, কার্ভ বরাবর গেলে আমার এফ ডট ডিআরটা 0, বেশ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি আসছি কোথায়, C2 বরাবর, উপরের কার্ভটাতে দেখ, এরপর আমি আসছি কত বরাবর, সেটা হচ্ছে C2 বরাবর। C2 মানে কি কার্ভ, সেটা হচ্ছে যে নাও, এবার লিখছি নাও the equation of the straight line কি হবে, joining 100 থেকে এই পয়েন্টে আসছে, মানে এটা C2 যদি বলি কার্ভটাকে, ঠিক আছে, 100 টু কত, সেটা হচ্ছে 110, এইটা যাচ্ছে, তাই তো। তাহলে এটাতে লিখছি C2 যদি বলি, তাহলে কার্ভটা, তাহলে C2 মানে কত হবে, সেটা হচ্ছে x-1/1 মানে 0, তারপরে কত হবে, দুটো পয়েন্ট মানে যেমন স্ট্রেট লাইন বার কর দেখ, এটা y-0 বাই কত হবে -1, আর তারপর একটা হবে z-0/0, এটাকেও তুই টি ধর, তাহলে এখান থেকে পাওয়া যাবে x সমান 1, y সমান -t আর z সমান পাওয়া যাবে 0। তাহলে অটোমেটিক্যালি dx সমান কত আসবে 0, আর dy সমান আসবে কত -dt, আর dz সমান আমার আসবে কত 0। এবার এক্ষেত্রে তুই ক্যালকুলেট কর, এক্ষেত্রে ক্যালকুলেট করছিস সেটা হচ্ছে কত, দেখ এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এখানে এক্সটা 1 থেকেই 1-এ গেছে, তার মানে x = 1 সবসময় কনস্ট্যান্ট ফিগার, এক্সটা 1 থেকে 1-এ গেছে, ওয়াইটা হচ্ছে 0 থেকে 1-এ গেছে, ঠিক আছে, ওয়াইটা 0 থেকে 1, ওয়াইটা 0 থেকে 1 মানে কত, ওয়াইটার লিমিটটা 0 থেকে 1, ওয়াইটার লিমিটটা আমার এসছে কত, সেটা হচ্ছে 0 থেকে 1, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ওয়াইটার লিমিটটা 0 থেকে 1, আর জেডের লিমিটটা কত 0 থেকে 0, তাহলে জেডের কোনো পরিবর্তন হয়নি, সেখানে জেড = 0 আর x = 1, এই দুটো কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ওয়াইটাতে আসছে কত, ওয়াইটা হচ্ছে -t, এটা আসছে। যাই হোক, তো এটা যদি আমি ইন্টিগ্রেশন তলায় C2 এফ ডট ডিআর করি, তাহলে এটার ক্ষেত্রে কত আসবে, এটার ক্ষেত্রে করে দেখবি এটা 0 আসবে, কেন বলতো, কারণ আমার এফ ডট ডিআরটা হচ্ছে আমার কোথায় ছিল, এই উপরে এটা, তাহলে এইখানটা এফ ডট ডিআর ছিল, তাহলে এখানে ওয়াই সমান যদি টিও বসাস -t বসাস, কিন্তু ডিএক্স আছে, ডিএক্স সমান তো 0, তাহলে এই পোর্শনটা 0, আবার জেডের মান 0, বসালে এইটাও 0, আবার এক্স ডিজেড আছে, আবার সেই ডিজেড আছে, ডিজেড মানে তো 0 অলরেডি,
তাহলে এফ ডট ডি আর নিজেই ইন্টিগ্র্যান্ডটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্র্যান্ডটা জিরো হলে তার আবার ইন্টিগ্রেশন করবি কী করে? তাহলে অটোমেটিক্যালি আমার C2 কার্ভ বরাবর যেটা আসছি সেটাও আমার কী এলো, সেটাও আমার কী এলো, জিরো এলো। তাহলে C1 বরাবর জিরো এসছে, C2 বরাবর জিরো এসছে। এবার ফাইনালি এবার আমি আসবো কত, C3 বরাবর। দেখি C3 বরাবর কত আসে। তাহলে C3 বরাবর করতে গেলে আমার স্ট্রেট লাইনটা বার করতে হবে কি 110 থেকে 111। তাহলে আমি এখন ফাইন্ড আউট করব যে স্ট্রেট লাইনের ইকুয়েশন সেটা হচ্ছে 110 পয়েন্ট থেকে 111 পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবারে সেটা লেখা যাক। এবার বলছে দেখ নাও, এবার আমি নেক্সট লিখছি কি, সেটা হচ্ছে নাও, একটু লক্ষ্য করবে, সেটা হচ্ছে নাও নেক্সট অঙ্ক। নাও the equation of the straight line, ঠিক আছে, কোথায় জয়েনিং 1 1 0 এইটা 2 কত 1 1 1 এই পয়েন্ট পর্যন্ত, এটা ইজ কত আসবে, সেটা হচ্ছে C3 সার্চ দ্যাট কত, একটু লক্ষ্য করে দেখ সেটা কত আসবে, C3 সার্চ দ্যাট x মাইনাস 1 আর 1 মাইনাস 1 মানে অ্যাকচুয়ালি 0 সমান, তারপর কত y মাইনাস 1 বাই 1 মাইনাস 1 মানে আবার 0, আর তারপরটা কত হবে z মাইনাস 0 বাই 1, এটা দাঁড়াবে। আচ্ছা এইটাকেও তুই t ধরে নে, লেট আস কনসিডার দিস ইজ t। তাহলে অ্যাকচুয়ালি এখানে x সমান কত 1, y সমান 1 আর z সমান কত আসছে সেটা হচ্ছে t। কেন? কারণ ছবিটা আরেকবার লক্ষ্য কর, ছবিটাতে দেখ এখানে 1 থেকে 1-এ গেছে, তার মানে এক্সটা কনস্ট্যান্ট, ওয়াইটা 1 থেকে 1-এ গেছে, তার মানে ওয়াইটাও কনস্ট্যান্ট মানে 1। সেই জন্যই আমার এখনই করলাম না এক্স সমান 1 আর ওয়াই সমান 1, কিন্তু জেডটা ভ্যারি করছে, জেডটা ভ্যারি করছে মানে ছবিটার দিকে তাকা, জেডটা 0 থেকে 1-এ গেছে, আর জেড মানে তো টি, জেড মানে তো টি, তাহলে টি এর লিমিটটা কোথা থেকে কোথায় যাবে, তাহলে টি এর লিমিটটা 0 থেকে 1-এ যাবে। তাহলে এবার আমি ইন্টিগ্রেশনটা করব। নাও এবার আমি কি করছি, ইন্টিগ্রেশন তলায় C3 আমার এফ ডট ডিআর বানাচ্ছি। তাহলে এফ ডট ডিআরটা কত হবে, আমার অ্যাকচুয়ালি এফ ডট ডিআর ছিল কত, এফ ডট ডিআর এটা ছিল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ডিএক্স। আচ্ছা এখানে একটা তলায় লিখে নিই, ডিএক্স সমান তাহলে 0, এক্স সমান 1 হলে ডিএক্স সমান 0, আর ডিওয়াই সমান 0, আর ডিজেড সমান হচ্ছে আমার ডিটি। ভেরি গুড। এবার দেখ ওয়াই 1 বসাচ্ছি, কিন্তু ডিএক্স 0 হওয়ার কারণে ওয়াই ডিএক্সটা 0 হচ্ছে, আবার জেডটা টি আর ডিওয়াইটাও 0। এবার এক্স ডিজেড, তার মানে দ্যাট মিনস থাকবে শুধুমাত্র এক্স ডিজেডটা থাকবে। তাহলে এক্স ডিজেড মানে কি, এক্স ডিজেড মানে এক্সের মান কত 1 আর ডিজেডের ভ্যালু কত, ডিজেডের ভ্যালু হচ্ছে ডিটি, তাহলে অ্যাকচুয়ালি ডিটি বসালাম। এবার যে টি এর ভ্যালুটা, টি মানে হচ্ছে জেড, জেডটা হচ্ছে 0 থেকে 1 গেছে, তাহলে টিটাও নিশ্চয়ই লিমিটটা হবে 0 থেকে 1। তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন হচ্ছে শুধুমাত্র ডিটির, ডিটির ইন্টিগ্রেশন কত শুধুমাত্র টি, তাহলে সেটা হচ্ছে 0 থেকে 1, তাহলে তারা ইন্টিগ্রেশন করলে কত আসবে 1 আসবে। এবার ফাইনাল অ্যান্সার কত হবে, দেয়ারফোর অ্যাকচুয়ালি এফ ডট ডিআর তলায় সি, মানে সি মানে হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন, টোটাল ইন্টিগ্রেশন মানে পেনটা কীভাবে মুভ করছে দেখ, এইভাবে গেছে এইভাবে এসছে দিয়ে উপরে উঠে গেছে, এইটা হচ্ছে টোটাল সি। যদি বলি তাহলে সি কার্ভটা আমার বিন্যস্ত হয়ে আছে 3টে কার্ভের সাম হিসাবে, তাহলে C1 এফ ডট ডিআর প্লাস ইন্টিগ্রেশন C2 এফ ডট ডিআর প্লাস ইন্টিগ্রেশন C3 এফ ডট ডিআর। আমার এই ইন্টিগ্রেশনটা অলরেডি ইভ্যালুয়েট করে নিয়েছি, এটা 0 এসছে, এই ইন্টিগ্রেশনটা অলরেডি ইভ্যালুয়েট করে নিয়েছি 0 এসছে, আর এই ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করেছি কত এসছে 1 এসছে, তাহলে ফাইনাল আনসার ইজ 1। তাহলে টোটাল কত আসছে, এটা হচ্ছে 1 আসছে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার কত, সেটা হচ্ছে 13-এর কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে 13-এর কোশ্চেনটা আবারও বলছি, 13-এর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এই টাইপটা তোর জানা দরকার, এবং এই টাইপটা রেসপেক্টই কিন্তু আমার 14-এর কোশ্চেনটা হবে। আর 14-এর কোশ্চেনটা আমি একটু সামান্য বলে দিই, ব্যাপারটা বুঝিয়ে দিই, বাড়িতে ডেফিনেটলি করবি। আচ্ছা দেখ 14-এর কোশ্চেনটা আমি কীভাবে বানাচ্ছি একটু তো লক্ষ্য করবি। 14-এর কোশ্চেনটা আমি কী করছি, 14-এর কোশ্চেনটা ডাইরেক্ট করে দেবো না, এটাকে আমি জাস্ট হিন্টস দিচ্ছি এবং হিন্টস দেখে হোমওয়ার্ক আমাকে করতে হবে বাড়িতে, ঠিক আছে, হোমওয়ার্কটা বাড়িতে করতে হবে। আচ্ছা এখানে বলা আছে 14-এর কোশ্চেনটায় আমার যে ভেক্টরটা এফ ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে এফ ভেক্টরটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আমাকে কি কি করতে বলেছে। প্রথমে বলেছে যে প্রথম এক নম্বর কোশ্চেনটা বলেছে, ছবিটা আমি এঁকে দিচ্ছি। এক নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এক নম্বর কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে অরিজিন থেকে আমার কত, সেটা হচ্ছে ডাইরেক্ট 1 পয়েন্টে গেছে। তাহলে এখানে আমার 1,1,1 এই পয়েন্ট আছে। ঠিক আছে, অরিজিন থেকে এই পয়েন্টে গেছে। তাহলে অরিজিন থেকে এই পয়েন্টে গেলে বলছে প্রথমে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে এই ভেক্টরটার উপরে, এই ফোর্সটার উপরে ওয়ার্ক ডান হবে কত, 2। তাহলে প্রথমটার আনসারটা এটা বলেছে, তার মানে অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটা শুধুমাত্র বার করবি, ওরিয়েন্টেশন হবে এদিক থেকে এদিকে, আশা করছি বোঝা যাচ্ছে। এরপরে 2 নম্বরটা বলছে কি, 2 নম্বরটা কিন্তু ভালো অঙ্ক। সেটা বলছে যে 3 স্ট্রেট লাইন লিঙ্ক, ওই ভায়া যেটা একটু আগে বললাম, ভায়া মানে আমি কীরকম বললাম, সেটা হচ্ছে আবার সেই ছবিটা আঁকছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং আমার জেড অ্যাক্সিস। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। তাহলে এটা বলেছে কি 0,0,0 পয়েন্ট, মানে অরিজিন 0,0,0 পয়েন্ট, এখান থেকে গেছে এই বরাবর এইখানটায় গেছে। তার মানে কোন পয়েন্টে গেছে, 1,0,0 পয়েন্টে গেছে। এটা আমি ধরে নিচ্ছি C1 কার্ভ বরাবর ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা এরকম গিয়ে তারপর বলছে কোথায়, সেটা হচ্ছে 1,0,0 পয়েন্টে গেছে। তার মানে আবার এইরকম গেছে, মানে এই পয়েন্টটাতে এসছে, তার মানে সেটা হচ্ছে কত, 1,10 এই পয়েন্টে গেছে। তার মানে এটা আমি যদি ওরিয়েন্টেশন এরকম দিই, এটা যাচ্ছে C2 কার্ভ বরাবর, ঠিক আগের যে অঙ্কটা ছিল সেরকম দিয়ে বলছে এ উপর দিকে ঝেড়ে উঠে যাচ্ছে, উপর দিকে ঝেড়ে উঠে গেছে। সেটা কোন পয়েন্টে গেছে, সেটা হচ্ছে 1,1,1 পয়েন্টে গেছে। দ্যাট মিন্স আমি আগেরটাতে গেছিলাম, ডাইরেক্ট গেলে 2 আনসার আসবে। আর যদি আমি ভায়া এই লিঙ্কভাবে যাই, এই কার্ভটাকে আমি যদি C3 বলি, মানে C1 দিয়ে গেলাম, C2 দিয়ে এলাম, দিয়ে তারপরে C3 ভায়া হয়ে আমরা কোথায় 1,1,1 পয়েন্টে গেছি। তাহলে এই পাথটা যদি চুজ করি, এরকম গিয়ে এরকম উঠে যাওয়া, এই পাথটা যদি চুজ করি, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে কত, 3 আসবে। তাহলে এইটা তো অলরেডি আমরা ইন্টিগ্রেশন করলাম একটু আগে, এটা ইন্টিগ্রেশন করি বাড়িতে, দেখবি এটা 3 আসবে। আর 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা কিচ্ছু বলে নেই, ডাইরেক্ট বলেছে কার্ভটা দিয়ে দিয়েছে কত, সেটা হচ্ছে টি আই ক্যাপ প্লাস টি স্কোয়ার জে ক্যাপ প্লাস টি কিউব কে ক্যাপ। এই কার্ভ বরাবর যদি যাই, এই কার্ভ বরাবর মানে এটা যদি আমি আর ভেক্টর বলি, তাহলে এইটা দিস ইজ আওয়ার কত, এক্স। তাহলে এক্স সমান আমার টি, আর ওয়াই সমান কত, টি স্কোয়ার, এবং জেড সমান কত, টি কিউব। এই টাইপটা তো আমি আগে করেছি। তাহলে এখান থেকে ডিএক্স বার করে নিবি, ডিএক্সটা হচ্ছে আমার কত, সেটা আসবে ডিটি, আর ডিওয়াইটা কত আসবে, ডিওয়াই এটা আসবে কত, 2t ডিটি, আর ডিজেডটা আমার আসবে কত, 3t স্কোয়ার ডিটি, এটা আমার আসবে। এবং টি এর ভ্যালুটা হচ্ছে কত, 0 থেকে 1 আসবে। কেন বলতো, কারণ এক্সের ভ্যালুটা তো 0 থেকে 1 গেছে। তাহলে এক্স যদি 0 থেকে 1 যায়, এক্স মানে টি, তাহলে টিটাও 0 থেকে 1ই যাবে, তাহলে অসুবিধার কিছু নেই। তো যদি এই কার্ভ বরাবর যাই, তাহলে আনসারটা আসবে কত, 297/140। ঠিক আছে, তাহলে টোটাল এখানে 3টে অঙ্ক একসাথে পাঞ্চ করা আছে। ডাইরেক্ট গেলে 2 অ্যান্সার আসবে, যদি ভায়া এই 3 স্ট্রেট লাইন যাই, তাহলে অ্যান্সারটা আসবে কত, 3। আর যদি এই কার্ভ বরাবর যাই, এটা কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশনে দেওয়া আছে, এটা কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই, প্যারামেট্রিক ইকুয়েশন। যদি প্যারামেট্রিক ইকুয়েশন এরমভাবে দেওয়া থাকে, তাহলে 297/140 আনসারটা আসবে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এইটা কী করতে হবে, তোদেরকে কমপ্লিট করতে হবে, এবং বাড়িতে অবশ্যই এটাকে চেষ্টা করবি। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট অঙ্কটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেখ, কোশ্চেন নাম্বার 15 অঙ্কটা একটু দেখবি ভালো করে। কোশ্চেন নাম্বার 15টা দেখ, এরপর 15টা করে দিচ্ছি। দেখ, কোশ্চেন নাম্বার 15টা বলছে যে, কোশ্চেন নাম্বার 15 দেখ, কোশ্চেন নাম্বার 15টা বলছে, লক্ষ্য কর, এখানে বলা আছে যে ইভ্যালুয়েট করতে বলছে ইন্টিগ্রেশন তলায় সি এফ ডট ডিআর, এটা আমাকে ইভ্যালুয়েট করতে বলছে। ঠিক আছে, কার্ভটা কীরকম দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, তার মানে
কার্ভটা দেওয়া আছে, সি যে কার্ভটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর একটা দেওয়া আছে জেড ইকুয়াল টু 1। এই জেড ইকুয়াল টু 1-এর জন্য কাজটা একটু অন্যরকম হবে। জেড ইকুয়াল টু 1 মানে কি? আচ্ছা, প্রথমত আমি বলি যে আমার ধর এটা কিন্তু 3D কার্ভ, ভাবিস না যেটা 2D কার্ভ। তাহলে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর দিস ইজ আওয়ার জেড অ্যাক্সিস। জেড ইকুয়াল টু 1 মানে কত? জেড ইকুয়াল টু 1 মানে একটা সার্কেল যে ধর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আর জেড ইকুয়াল টু 0 থাকতো, তাহলে সার্কেলটা তো আমার এরকম মানে এক্স ওয়াই প্লেনে থাকতো। কিন্তু যখনই জেড ইকুয়াল টু 1 দিয়েছি, সেই সার্কেলটা কী হয়েছে? উপর দিকে উঠে গেছে। তাহলে উপর দিকে উঠে গিয়ে কোথায় গেছে? আমার এই রকম জায়গায় আমার দাঁড়িয়ে গেছে সার্কেলটা। এইখানটা যদি তার, এবং এইখানটা যদি তার সেন্টার হয়, তাহলে সেন্টারটা কতটা ডিস্টেন্স উপরে উঠে গেছে? সেটা হচ্ছে জেড ইকুয়াল টু 1 পরিমাণ উঠে গেছে। আচ্ছা, এটা কিন্তু এখনও হয়নি। এবার বলছে ইন দ্য ডিরেকশন, ইন দ্য পজিটিভ ডিরেকশন অফ 0, 1, 1। আচ্ছা, 0, 1, 1 পয়েন্টটা কোনখানে থাকবে? 0, 1, 1, 0, 1, 1 মানে এটা হচ্ছে ডেফিনেটলি ওয়াই জেড প্লেনে থাকবে, কারণ এক্সটা হচ্ছে 0। তাহলে ওয়াই জেড প্লেনে মানে ধরে নিচ্ছি আমি এই জায়গাটা করে হচ্ছে 0, 1, 1। এইখানটা হচ্ছে কারণ ওয়াই জেড প্লেনে আছে, এটা হচ্ছে 0, 1, 1 এই পয়েন্টে ছিল। এবার পজিটিভ ডিরেকশন কাকে বলা হয়? পজিটিভ ডিরেকশন মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাকে আমরা পজিটিভ ডিরেকশন বলবো, ঠিক আছে? তাহলে কোথা থেকে কোথায়? এবার আসছে 101-এ। 101-এ মানে 101 কোনখানটা? 101 মানে কোন প্লেনে থাকবে? সেটা হচ্ছে 101 মানে হচ্ছে এক্স জেড প্লেনে থাকবে। তাহলে এই দিক থেকে ঘুরে আমার এইখানটা আসছে এক্স জেড প্লেনে, এই জায়গাটা। তাহলে 101 এইখানে আসছে, ঠিক আছে? তাহলে আমার ওরিয়েন্টেশন হচ্ছে এই দিক থেকে এদিকে, ঠিক আছে? ওরিয়েন্টেশন হচ্ছে এই দিক থেকে এদিকে, মানে কতটা পরিমাণ ঘুরছে। এই যে এটা থিটাটা যদি বলি, থিটাটা হচ্ছে দেখ পাই পরিমাণটা, যদি সার্কেলটাকে এরকমভাবে আঁকি, তাহলে কতটা পরিমাণ ঘুরছে? পাই পরিমাণ ঘুরছে। থিটাটা কিন্তু আগে একটা অঙ্ক করেছিলাম, সেখানে 0 to 2 পাই হচ্ছিল, এখানে কিন্তু 0 to পাই হবে। কেন? থিটাটা দেখ কোনখানে কাজ করছে। থিটাটা হচ্ছে 011 পয়েন্ট থেকে 101 পয়েন্টে, তাহলে দ্যাট মিনস হচ্ছে এটা পুরো 180 ডিগ্রি ঘুরছে পাই। আচ্ছা, এখানে আমার যে এফ ভেক্টরটা দেওয়া আছে, এফ ভেক্টরটা আমার লিখে নেওয়া যাক। আমার এফ ভেক্টরটা দেওয়া আছে কত? সেটা হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এক্স আই ক্যাপ, তারপরে আছে কত? এক্স জেড জে ক্যাপ, তারপরে কত? সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস কত? এক্স ওয়াই প্লাস 2z নাকি? আচ্ছা, 2z কে ক্যাপ এরকম দেওয়া আছে। তাহলে ডেফিনেটলি আমার এফ ডট ডি আর এখান থেকে তো ডেফিনেটলি, আচ্ছা আর ভেক্টরটা যদি আমি লিখতে চাইছি না তবু লিখে নিচ্ছি। আর ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ। তাহলে ডি আর ভেক্টরটা কত হবে? ডেফিনেটলি আমার ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। তাহলে এফ ডট ডি আরটা কত হবে? ফার্স্ট অফ অল এফ ডট ডি আরটা ক্যালকুলেট করে নাও। তাহলে এফ ডট ডি আরটা কত হবে? সেটা হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এক্স ডিএক্স প্লাস এক্স জেড ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস 2z ডিজেড এরকম ধরনের দাঁড়াবে, তাই তো? তো আচ্ছা, এটার কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন কার্ভটার কত হবে? প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে, আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স সমান এ কস থিটা হওয়ার কথা, এ মানে এখানে 1, মানে সার্কেলটা রেডিয়াসটা 1, তাহলে এটা শুধুমাত্র দাঁড়াবে কস থিটা। আর ওয়াই সমান কত দাঁড়াবে? সেটা হচ্ছে শুধুমাত্র আমার দাঁড়াবে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? আর জেড সমান দাঁড়াবে কত? জেড সমান আমার 1 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার গল্প, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, লক্ষ্য কর, এখানে পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পয়েন্টটা হচ্ছে এখানে কী বলতে কিনি, পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি 011 পয়েন্ট থেকে আমার কিন্তু এদিক থেকে যাচ্ছে কত? 011। একটা জিনিস সামান্য একটু ভুল হচ্ছে মনে হচ্ছে আমাদের, 0 পাই টোটাল হবে যদি আমি, আচ্ছা দেখা যাক, অঙ্কটা দেখা যাক তারপর বলছি। আচ্ছা, এবার দেখ তাহলে এটা কত দাঁড়াচ্ছে? ডিএক্স সমান কত দাঁড়াচ্ছে? ডিএক্স সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে? আর ডিওয়াইটা কত দাঁড়াচ্ছে? ডিওয়াইটা হচ্ছে আমার কস থিটা, ঠিক আছে? আর ডিজেডটা কত দাঁড়াচ্ছে? ডিজেডটা আমার দাঁড়াচ্ছে 0, কারণ এটা 1 দেওয়া আছে।
আচ্ছা, এবার তুই কী করবি, মানটা বসাবি। এবার ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, ইন্টিগ্রেশন তলায় সি এফ ডট ডিআর, এটা আমার কত আসবে, ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। এফ ডট ডিআরের মানটা পরিষ্কার, এখানে আমি থিটা পরিপূর্ণভাবে বসাবো। দেখ প্রথমত ডিজেডটা তো আমার জিরো, তাহলে ডিজেড যদি জিরো বসে তাহলে এইটা পুরো পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে। আমার থাকবে কোনটা, এই পোর্শনটা শুধুমাত্র থাকবে। তাহলে কত হচ্ছে, এটা কিন্তু জেড এক্স নয়, এটা 2x হবে। হ্যাঁ, ভুল হয়েছে, কোশ্চেনে দেখবি জেড এক্স নেই, এটা 2x আছে। যাই হোক, তো এবার দেখ তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি, ইন্টিগ্রেশন আমি থিটার লিমিটটা পরে বসাচ্ছি। ইন্টিগ্রেশন এটা হচ্ছে কত, ওয়াই জেড মানে কত, শুধুমাত্র ওয়াই, কারণ জেড তো 1, কারণ এটা হবে কত, শুধুমাত্র সাইন থিটা। তারপরে কত হবে, সেটা হচ্ছে 2x, তাহলে 2x মানে কত, কস থিটা। আর তারপরে আছে কত, সেটা হচ্ছে ডিএক্স মানে কত, আচ্ছা ডিএক্স মানে মাইনাস সাইন থিটা ডি থিটা হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কস থিটা ডি থিটা হবে। ডি থিটা একটা থাকবে না, তাহলে এখানটা কত হবে, একটা ডি থিটা থাকছে, বেশ এটা হলো। সরি, তার সঙ্গে আবার মাইনাস সাইন থিটা আসছে, মাইনাস সাইন থিটা ডি থিটা এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর তারপরে কত হবে, প্লাস এরপরেরটা হচ্ছে কত, এক্স জেড মানে কত, এক্স জেড মানে শুধুমাত্র এক্সই থাকছে, এক্স মানে কত, হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই তো। আর তার সাথে ডিওয়াই আছে, ডিওয়াই মানে কস থিটা ডি থিটা। আচ্ছা এক্স মানে হচ্ছে কস থিটা, আর ডিওয়াই, জেড মানে তো 1, ডিওয়াই মানে কস থিটা ডি থিটা, তারপর কস স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত, কস স্কোয়ার থিটা ডি থিটা, এটা আসছে, তাই তো। তাহলে ফাইনালি এই জিনিসটা আমার দাঁড়াচ্ছে টোটাল। আচ্ছা এবার দেখ লক্ষ্য কর, এরপর আমি কি করছি, এরপরে যে কাজটা করছি, আজ থিটার লিমিটটা কোথা থেকে কোথায় যাবে, দেখ থিটার লিমিটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 011 পয়েন্টটা ওয়াইজেড প্লেনে আছে, ওয়াইজেড প্লেনের এই জায়গায় আছে, এইখান থেকে কত আসছে 101 পর্যন্ত। তার মানে আমার অ্যাকচুয়ালি কিন্তু এটা টোটাল রাউন্ড আপ করছে না, কি না করছে, এটা এক সেকেন্ড দ্বারা, এটা দেখে মনে হচ্ছে পাই, কিন্তু অ্যাকচুয়ালি পাই হবে না। কারণ যদি আমি এইটাকে আমি যদি এরকম বলি, দেখ মানে ধর ওয়াই অ্যাক্সিস থেকে মানে অ্যাকচুয়ালি ওয়াই জেড প্লেনের কোনো একটা পয়েন্ট থেকে এক্স জেড প্লেনে যাচ্ছে, ওয়াই জেড প্লেন থেকে এক্স জেড প্লেনে যাওয়া মানে কি, ওয়াই জেড আর এক্স জেড প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত, π/2। অ্যাকচুয়ালি এটা টোটাল কিন্তু পাই হচ্ছে না, এটা π/2 হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা টোটাল কিন্তু অ্যাঙ্গেলটা π/2 হচ্ছে, পাই হচ্ছে না টোটালটা। কেন কি কারণ হচ্ছে, ধর ওয়ানটাকে যদি আমি ফিক্সড করে দিই, তাহলে অ্যাকচুয়ালি 0,1 থেকে পয়েন্ট থেকে তুই জেড কথাটা বাদ দে, তাহলে 0,1 মানে এই পয়েন্টটা, এই 0,1 পয়েন্ট থেকে এ আসছে এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে আসছে কোন পয়েন্টে, 1,0-তে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কী প্লেন, এই ওয়াই জেড, এটা আমি একটু প্রথমে ভুল বলেছিলাম, এটা ওয়াই জেড প্লেন থেকে এক্স জেড প্লেনে যাচ্ছে, টোটাল কিন্তু পাই হচ্ছে না, এটা কিন্তু π/2 হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কত, 0 থেকে π/2, π/2 থেকে, যেহেতু এটা আসছে মানে 0 থেকে π/2-তে ইন্টিগ্রেশনটা করতে হবে, 0 থেকে π/2-তে ইন্টিগ্রেশনটা করতে হবে, 0 থেকে π/2-তে ইন্টিগ্রেশন করবি। 0 থেকে π/2-তে ইন্টিগ্রেশনটাও অ্যাকচুয়ালি হবে না, অ্যাকচুয়ালি 0 π/2 থেকে 0 নয়, ইন্টিগ্রেশনটাও 0 থেকে π/2, কারণ পজিটিভ ডিরেকশন বলছে। এটা ইন্টিগ্রেশনটা করবি, দেখবি ইন্টিগ্রেশনটা আসবে 1, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশনটা করবি, ইন্টিগ্রেশনটা আসবে 1। এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রথমে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা কিন্তু রেকটিফাই করে নিতে হবে। ভুলটা হচ্ছিল কী বলতো, সেটা হচ্ছে এই ওয়াই জেড প্লেন থেকে এক্স জেড প্লেনে আসছিল, ওয়াই জেড প্লেন আর এক্স জেড প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু পাই নয়, π/2, এটা মাথায় রাখতে হবে। এখানটাতেই ভুলটা অ্যাকচুয়ালি হচ্ছিলো। যাই হোক, ব্যাপারটা রেকটিফাই করা হয়েছে। আচ্ছা এরপরে নেক্সট আসছি কোন অঙ্কটা, সেটা হচ্ছে π/2 থেকে 0-তে লিমিটটা যাবে তো কেন, স্যার এক্সটা যদি 0 থেকে 1 এ যায় তাহলে থিটাটা তো π/2